আমি তো আর পারছি না। শাহিদের পরিবারের লোকেরা আমাকে নানাভাবে হুমকি ধামকি দিচ্ছে। প্রায় টিউশনি থেকে ফেরার পথে কিছু লোক আমাকে ফলো করে। জানেন আজকে কি হয়েছে? কিছু ছেলে আমাকে দূর থেকে মেরে ফেলার হুমকি দিয়েছে। শাহিদ তো আমাকে ছাড়া বাঁচবে না। রেহান ভাই, আমি এখন কি করব? বকুল, তুমি এই শহরে অনেক স্বপ্ন, অনেক আশা নিয়ে এসেছো, কিন্তু তুমি ভুল পথে পা বেরিয়েছো। এখনো সময় আছে, তুমি চাইলে নিজেকে ওখান থেকে গুটিয়ে নিতে পারো। শাহির ছেলে হিসেবে খুব একটা ভালো মানুষ না। আমি সব বুঝতে পেরেছি। আপনিও বাকি সবার মতো টাকা খেয়েছেন। শাহিরের বাবা আপনার মাথা চটকিয়ে নিয়েছে।